আর ফেসবুকের কয়েকজন বন্ধু 20-25 জনের মতো হবে আমাকে মেসেঞ্জারে নক দিয়েছে যে ভাই একটু সামনের সকার জাম্পার সাসপেনশন নিয়ে একটু কথা বলেন। সকার জাম্পার রড বা কেন তেল বের হয়ে যায় বা এটার থেকে প্রতিকার কি বিস্তারিত জানতে চেয়েছে, তো আজকে সে ব্যাপারে বলবো। তো এখন আমাদের এই রডটা ভালো রাখার জন্য প্রথমত অয়েল সিল এবং গ্যাসকেটের রাবার। অয়েল সিলের কাজ হচ্ছে রডের ভিতরে যে তেল থাকে এগুলো যেন বের না হয়, আর গ্যাসকেটের কাজ হচ্ছে রডের উপরে যে ধুলাবালি, এই যে ধুলাবালি লেগে থাকে না কন্টিনিউসলি পরে, এই ধুলাবালি যখন রডটা নিচের দিকে নামবে, গাড়ি যখন চালাবো নামবে উঠবে নামবে, এবার কন্টিনিউ এগুলো প্রসেসিং চলতে থাকে। তো এই গ্যাসকেটের কাজ হচ্ছে ধুলাবালি কাঁচরাইয়া ক্লোজ করে ফেলবে, ফেলে দিবে যেন ভিতরে প্রবেশ না করে। আর এই অয়েল সিলের কাজ হচ্ছে অয়েল যেন বের না হয়, অয়েল একদম সিল করে রাখে আর কি। রডটা যখন নিচের দিকে ঢুকে এটা অয়েলের সাথে ভিজে ভিতরে, আর উপরের দিকে যখন উঠে আবার পুনরায় অয়েল সিল তেলটাকে কাঁচরায় নিচের দিকে নামাই দেয়, আর গ্যাসকেটটা শুকনা করে ফেলে এই রডটাকে। এখন এই রড ভিজে যাওয়ার কারণ কি, এই রডে অনেক সময় গা হয়ে যায়, দাগ হয়ে যায়, অনেকের বাইকে দেখা যায়। হ্যাঁ, দাগ হওয়ার কারণ হচ্ছে অন্যতম কারণ, আমরা যখন মেকানিকের কাছে নিয়ে যাই অনেক সময় পরিমাণের চেয়ে অয়েল এখানে কম দেয়, যার কারণে দ্রুত অয়েল সিলটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো আবার পরিমাণের বেশি যদি অয়েল থাকে, আমরা যদি পরিমাণের বেশি অয়েল এটার ভিতর দিয়ে দিই তাহলে সকেট জাম্পার রডটা কিন্তু অনেক হার্ড হয়ে যাবে, অনেক হার্ড খেল দিবে গর্তের মধ্যে, কিন্তু অনেক হার্ড। এটা আপনি বুঝবেন না। আপনি কখন বুঝবেন, আপনার এই কোমরের সমস্যা থাকলে কোমর ব্যথা হয়ে যাবে। আর কোমর যদি ব্যথা না হয় তাহলে দেখা যাচ্ছে আপনার এই যে পিছনের যে মেরুদণ্ডর ঠিক এই অংশে একটা বারবার ব্যথা 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 একটা অনুভব হয়। এই ব্যথা আসলে কিসের ব্যথা, ব্যথাও না ভারও না, এক ধরনের একটা এখানে এই জায়গায় ঠিক ফিল হয়। এটা অন্যতম কারণ হচ্ছে এই যে সকের জাম্পার সাসপেন্ড, আমাদের হাতের ঝাঁকির তালে তালে আমাদের এখানে একটা ঝাঁকি পড়ে। এই ঝাঁকিটার কারণে বডি যখন ঝাঁকি মারে তখন গ্যাস উৎপন্ন হয়। অর্থাৎ কোক 7-আপের বোতলের মতো আর কি। 7-আপের বোতল যত ঝাঁকি মারবেন, হ্যাঁ, ঝাঁকি মারতে 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 দেখা যাচ্ছে এটা গ্যাস হয়ে গেছে, ঢাকনা খুলে দিবেন, পুশ, গ্যাস বের হয়ে গেছে। কোক হোক 7-আপ হোক যে হলো কোল্ড ড্রিঙ্কস। তো এখন আমাদের শরীরও তদ্রুপ সেরকম। আমরা যখন গাড়ি চলি বা বাসে চড়ি আমাদের কি হয়, বমি বমি ভাব হয় বা বমি করে দিই অনেকেই আমরা। তো বাস গাড়িতে চললে কি শরীর যেহেতু ঝাঁকি মারে, বিশেষ করে গাড়ি বা বাসের পিছনের সিটে বসলে বমি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখন কোকের বোতলে তো ঢাকনা খুলে দিলে দেখা যাচ্ছে গ্যাস বের হয়ে গেছে। এখন আমাদের শরীরে তো এরকম কোনো ছিদ্র আছে কিনা জানি না, যে ছিদ্র দিয়ে গ্যাস বের হয়ে যাবে, তো আমরা বমির মাধ্যমে গ্যাসটা আমাদের বের হয়ে যায়। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো তদ্রুপ এটাও সেম, এই রডের ভিতরেও বাতাস ঢোকার আর বের হওয়ার সুযোগ নেই অয়েল সিলের কারণে। যদিও এটা আপ ডাউন করে তেমন একটা সুযোগ নেই। অয়েল ডালার পরে 1 সপ্তাহ পরে এখানে একটা গ্যাস উৎপন্ন হয়, ওই গ্যাসটাই স্মোকের সৃষ্টি করে বাইকের। কিন্তু প্রথম যখন অয়েল ডালবেন বাইক চালাবেন একটু হার্ড মনে হবে, গ্যাট 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 করবে, হাতে ফিল হবে, কিন্তু 1 সপ্তাহ পরে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, স্মোক হয়ে যাবে। কিন্তু অয়েলের পরিমাণ যখন আপনি বেশি দিয়ে দিবেন এটার ভিতরের দিকে তেমন একটা খেলতে পারবে না, খেল দিবে কিন্তু অনেক হার্ড, আপনার পিছনে এইখানে ব্যথা হয়ে যাবে, বারবার হয়ে যাবে, ব্যথাও না বারবারও না, এক ধরনের। অর্থাৎ এটা গ্যাসের প্রবলেম। অনেকে আমরা ডাক্তারের কাছে যাই এই সমস্যার কারণে, আসলে এটা কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার এই জায়গায় যারা বাইক চালান আপনারা এটা ঠিক করে ফেলেন। তো এখানে অয়েলের পরিমাণটা আমি বলে দিচ্ছি 140 গ্রাম, ইঞ্জেকশনের সিরিজ দিয়ে মাপবেন 140 গ্রাম। এটা কোম্পানি কত গ্রাম দেয় আসলে আমি জানি না, আমার জানা নেই, তবে আমি কয়েকবার এক্সপেরিমেন্ট করেছি এটার উপরে, খুব সহজে এক্সপেরিমেন্ট করা যায়। উপরে এই অংশটা খুললেই রডের ঢাকনাটা পাওয়া যায়, রডের ঢাকনা মোচড় দিয়ে খুললেই আপনি অয়েল কমাতে পারবেন, বাড়াতে পারবেন। সেটা আমি পরে বিস্তারিত বর্ণনা দেবো কিভাবে বাড়াবেন কমাবেন, এই চাকা না খুলে রড না খুলে কিভাবে অয়েল কমাবেন এবং বাড়াবেন পরিমাণ মতো। এখন অয়েল যদি তুলনামূলক এখানে কম হয়ে যায়, বাজারে যেগুলো ছোট ডিব্বা পাওয়া যায়, কোটা পাওয়া যায় অয়েলের, ওইখানে থাকে 120 গ্রাম। আপনারা 3টা কোটা নেবেন, 3টা কোটা মিলে 140 গ্রাম করে ভাগ করবেন।
2 ভাগ করবেন ইঞ্জেকশনের সিরিজ দিয়ে, আলাদা আলাদা করে ঢালবেন। আর কম হয়ে গেলে অয়েল এখানে কম, এই রডটা নিচের দিকে ডাবাচ্ছে, কিন্তু উপরের দিকে ওঠার সময় এটা অয়েল কম হওয়ার কারণে এটা শুকনো, যার কারণে এই শুকনার কারণে এই অয়েল সিলটা নষ্ট হয়ে যায়। আর যখন পর্যাপ্ত পরিমাণ অয়েল থাকবে, এখানে তেল থাকবে, তখন এই রডটা নিচে ডুববে, ঢুকার সঙ্গে সঙ্গে তেল নিয়ে বের হবে। তো তেল নিয়ে বের হলে এখানে অয়েল সিল আছে, অয়েল সিল এই তেলটাকে নিচের দিকে দাবাই দিবে। আর উপরের দিকে ওঠার সময় অয়েল সিল আবার শুকনা রডটা বের করে দিবে। এই প্রসেসিং কিন্তু অনেকবার চলে, গাড়ি যখন চালায় চলতে থাকে এই প্রসেসিং কন্টিনিউ। তো এখন অয়েল সিল কেন নষ্ট হয়ে যায় দ্রুত? আপনারা বাজারের লোকাল এগুলো ব্যবহার করবেন না। বাজাজ কোম্পানি, যেটা আমার এটা বাজাজ কোম্পানি, যে গাড়ি যে বাইক ইউজ করেন না কেন ওইটার অরিজিনাল মাল আপনারা ব্যবহার করবেন। সব জায়গায় ডুপ্লিকেট মাল আসলে হয় না, আপনারা অরিজিনাল মাল ব্যবহার করবেন, ঠিক বিশেষ করে এই জায়গায়। কারণ এটার উপরে পুরো গাড়ির ওয়েট, ওজন, ভারসাম্য। এই রডের ভিতরে যে অয়েল সিল, এটা ডুপ্লিকেট বসাবেন না। ডুপ্লিকেট বসালে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। অরিজিনাল বসাবেন আর পর্যাপ্ত পরিমাণ তেল দিবেন। তেল কম হবে, এটা অয়েল সিল কেটে যাবে তাড়াতাড়ি। অর্থাৎ রডটা যখন ভিতরের দিকে উঠে তেলটা সহ নিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু অয়েল সিল এটা আটকায় দেয়, তেল কোচায় নিচে রেখে দেয়, বাইরে শুকনো রড বের করে দেয়। আর যখন তেল কম হবে, শুকনো রড কন্টিনিউসলি খেলতে দেখবেন চতুর্পাশে একটা দাগ ঘা হয়ে যায়। পরে এই ঘা সহ তেল সহ বের করে ফেলে। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন তেলটা কিভাবে কমাবেন। এখানে চাকা খোলার দরকার নাই, রডও খোলার দরকার নাই। জাস্ট বাজাজ পালসার হলে এই নাট দুটো খুলবেন, 6 নাম্বার এলকি লেন্স ভিতরের দিকে ঢুকবে, মোচড় দিবেন, এটা দিয়ে খুলবে। খোলার পরে এটা খুলে ফেলবেন, কিছু করতে হবে না। খোলার পরে এই রডের মাথার একটা ডাগনা এখানে আছে, ওটা কত নম্বর, 14 নম্বর, হ্যাঁ 14 নম্বর। আবার আরেকটা এলকি দিয়ে এটা খুলবেন। খুলে ওটা তার যে কোনো প্রকার ডালতে পারবেন না। এখন ইঞ্জেকশনের সিরিজের যে চিকন পাইপ, ওই লম্বা পাইপটা এখানে ঢুকাই দিবেন ইঞ্জেকশন সিরিজের মধ্যে, মাথায় রেখে, মাথায় লাগাই রেখে এক মাথা ইঞ্জেকশনের সিরিজে রাখবেন, আরেক মাথা ভিতরে ঢুকাই দিবেন গভীরে। ঢুকানোর পর যখন টান দিবেন, ইঞ্জেকশনের সিরিজে দেখা যাচ্ছে ঠিক কত পরিমাণ এসে গেছে। যদি এই তেল বেশি হয় তাহলে কমাই ফেলবেন, আর যদি তেল কম হয়, ইঞ্জেকশনের সিরিজ বা এটা ব্যবহার করার প্রসেসিংয়ের দরকার নাই, আপনারা এমনিতেই তেল ঢেলে দিবেন পরিমাণ মতো। ইঞ্জেকশনের সিরিজ দিয়ে ডাইরেক্ট এখানে ঠেলা দিয়ে ঢুকাই দিবেন। তো আসছিল আমার এই বক্তব্য। আশা করি বুঝতে পারছেন এই সাসপেনশন কীভাবে যত্ন নেবেন। বিশেষ করে এই রড, এই যে এখানে একটা রাবারের মতো আছে, এই যে রাবারটা, এই রাবারটা ধুলাবালি ঢুকতে দেয় না ভিতরে। আর এখানে অয়েল, এই অয়েলটা ভিতরে, অয়েলটা উপরের দিকে উঠতে দেয় না, এটাকে বলে অয়েল সিল, এই জায়গায় বসানো আছে। আর এটা রাবার, এটার কাজ হচ্ছে ময়লা পরিষ্কার করা। উপরের ময়লাগুলো যেন সকেট জাম্পার যখন ভিতরের দিকে ঢুকে, তখন যেন ময়লাগুলো ভিতরে প্রবেশ করতে না পারে, অর্থাৎ ঝাড়ুর মতো কাজ করে এটা। এই রাবার সবসময় কামড়ায় ধরে রাখে। আর অয়েল যদি এখানে কম থাকে, এই রডটা ভিতরে ঢুকবে, কিন্তু রডের সাথে আর অয়েল উপরের দিকে এতটুকু পর্যন্ত পৌঁছাবে না, যার কারণে এটা শুকনো থাকে। শুকনোর মধ্যে বুঝছেন, কন্টিনিউ যদি এটা ওঠানামা করে, অটোমেটিক একটা গা হয়ে যাবে। তো পরিমাণে বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। ঠিক আছে, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ওকে, টাটা।